একজন শিল্পী ছবি আঁকেন ভাবনার গভীরে ডুব দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে দৃশ্যপট কল্পনা করেন আর তার রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন। বিপরীতে রোবট একটি যন্ত্র, তার আবেগ অনুভূতি মানুষের মতো থাকার কথা নয়। ভাবনার গভীরতা কিংবা অন্তর্চক্ষু এসব তো থাকবেই না। যন্ত্র কমান্ডে চলে, এসব কমান্ড কিংবা সেট করা মন্ত্রে কি আর ছবি আঁকা যায়? কিন্তু সম্প্রতি ধাক্কা দিয়েছে এক মানবযন্ত্র শিল্পী, নাম তার এআইডিএ। রং তুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে 13,20,000 মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 15 কোটি টাকা। এই প্রথম কোনো মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যান হেড ছবি আঁকলো। তবে সে ছবি কেউ এত দাম দিয়ে কিনতে পারে তা আন্দাজও করতে পারেনি লন্ডনের নিলাম ঘর সোথবি। 7.5 ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি তারা রেখেছিল সোথবির ডিজিটাল আর্ট সেলে। কর্তৃপক্ষ ভেবেছিলেন ওই ছবির দাম $2 লাখ ছুতে পারবে না, খুব বেশি হলে দাম উঠতে পারে 1,80,000 টাকার, ভারতীয় মুদ্রায় যা 1.5 কোটি টাকার আশপাশে। কিন্তু নিলাম শুরু হওয়ার পরে দেখা যায় রোবট শিল্পীর আঁকা ছবি রেকর্ড ভেঙে 11 কোটি ছাড়িয়ে গিয়েছে। দেখে চমকে গিয়েছেন সোথবি কর্তৃপক্ষ। কিন্তু কি এমন ছিল সেই ছবিতে? ক্যানভাসে কি এঁকেছিল শিল্পী রোবট? সোথবি কর্তৃপক্ষ সেই ছবি প্রকাশ করেছেন। গাঢ় খয়েরি রঙের ক্যানভাসে ফুটে উঠেছে একটি মুখায়বব। তবে সেই মুখায়বব সম্পূর্ণ নয়। ছবিটির নাম দেয়া হয়েছে এআই গড, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় কৃত্রিম মেধার ঈশ্বর। ছবিটি অবশ্য রক্ত মাংসের মানুষেরই, একজন প্রখ্যাত গণিতজ্ঞ অ্যালান টিউরিং। 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই গণিতজ্ঞ সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করে। বলা হয় টিউরিং এর এই পদ্ধতি নাৎসি এবং তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলিকে জিততে সাহায্য করেছিল। পরে টিউরিং এর হাত ধরেই কৃত্রিম মেধার সূচনা হয়। টিউরিংকে তাই বলা হয় কৃত্রিম মেধার জনক। আবার এই টিউরিং কৃত্রিম মেধার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। হিউম্যান হেড বা মানুষ সদৃশ্য রোবট এআইডিএ তার প্রথম শিল্প উৎসর্গ করেছে টিউরিংকেই। ছবিতে দেখা টিউরিং এর মুখের বিভিন্ন অংশ ভেঙে চুরে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে শিল্পী রোবট। ছবির ব্যাখ্যা করতে বসে বিশেষজ্ঞরা বলেন, টিউরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনেছিলেন, ওই ছবি সে সমস্যারই প্রতিফলন। তবে এআইডিএ ওই ছবি তার টিমের সঙ্গে আলোচনার পরে এঁকেছে বলে জানিয়েছে সোথবি। তারা বলেছেন আঁকার আগে এআইডিএ টিমের সকলের সঙ্গে আলোচনা করেছিল কৃত্রিম মেধাকে ভালো কাজে ব্যবহার করার বিষয়। তারপরেই ওই ছবি আঁকে সে। জানা যায় এআইডিএ হলো বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অতি বাস্তববাদী মানবযন্ত্র।